ফ্রি ফায়ার থেকে দেয়া শুধুমাত্র বাংলাদেশের জন্য সর্বপ্রথম অফিসিয়াল ই স্পোর্টস টুর্নামেন্ট, যেটা হয়েছিল 2021 সালে। এটিই ছিল ফ্রি ফায়ার বাংলাদেশ ইতিহাসের সর্বপ্রথম ফ্রি ফায়ারের দেয়া অফিসিয়াল টুর্নামেন্ট, এবং এটিই ছিল ফ্রি ফায়ার বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ দেয়া ফ্রি ফায়ার থেকে অফিসিয়াল টুর্নামেন্ট। Yes guys, তোমরা ঠিকই দেখছো, ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025। 2021 সালে আমরা এফএফবিসি পেয়েছিলাম। এরপরে 4 বছর পরে যে ফ্রি ফায়ার বাংলাদেশের পুরো ই স্পোর্টস কমিউনিটির স্বপ্ন আবারও সত্যি হতে আছে, আবারও ফ্রি ফায়ার জেগে উঠতে আছে, আবারও ফ্রি ফায়ারের ই স্পোর্টস কমিউনিটি আলোকিত হতে আছে। আসতে আছে এফএফবিসি 2025। পুরো কমিউনিটি, পুরো বাংলাদেশের পুরো ফ্রি ফায়ার কমিউনিটি, শুধুমাত্র ই স্পোর্টস যারা খেলে তারা না, পুরো ফ্রি ফায়ার কমিউনিটি এইটা দেখে টাস্কি খেয়ে গেছে ভাই সাব। এইভাবে করে গেরিনা যে আমাদেরকে একটা সারপ্রাইজ দিবে এটা কেউ এক্সপেক্ট করেনি, কিন্তু তারপরেও ফাইনালি 4টা বছর অপেক্ষার পরে আসতে আছে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, মানে এফএফবিসি 2025। আজকে আমরা এই ফ্রি ফায়ার অফিসিয়াল টুর্নামেন্টের ব্যাপারেই কথা বলতে আছি। এইরকম ভিডিও আমি সচরাচর বানাই না, কিন্তু আজকের এই স্পেশাল ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্ট, প্রপার একটা অফিসিয়াল টুর্নামেন্ট, শুধুমাত্র ক্রিয়েটরদের জন্য না, সবার জন্য, ছোট বড় প্রত্যেকটা স্কোয়াডের জন্য দেয়া অফিসিয়াল টুর্নামেন্টটা নিয়ে আজকে আমরা একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে যাচ্ছি এই এফএফবিসি 2025 যেই অফিসিয়াল টুর্নামেন্টটার প্রাইস পুল হচ্ছে 60 লক্ষ টাকা। এই টুর্নামেন্টটা আসলে কিরকম হতে আছে, কিভাবে তোমরা খেলতে পারবে, কিভাবে তোমরা পার্টিসিপেট করতে পারবে, কি কি জিনিসের জন্য এই টুর্নামেন্টের জন্য তোমাদের রেডি হওয়া লাগবে, সবকিছু তোমাদেরকে বলতে যাচ্ছি। লাস্ট টাইম আমাদের অফিসিয়াল টুর্নামেন্ট এসেছিল বা এফএফবিসি এসেছিল হচ্ছে 2021 সালে। এরপর 4টা বছর পরে একটা অফিসিয়াল টুর্নামেন্ট দেওয়া হয়, তাও আবার ক্রিয়েটরদের জন্য, মানে 12 জন ক্রিয়েটরকে সিলেক্ট করা হয়েছিল, এবং ওই 12 জন ওনাদের পছন্দ মতো ই স্পোর্টস প্লেয়ারদেরকে নিয়ে তারপর ওই টুর্নামেন্টটা খেলেছিল, এবং ওইটাতে আমরা জিতেছিলাম। কিন্তু প্রপার যে একটা ই স্পোর্টস টুর্নামেন্ট সেইটা হয় সকলের জন্য, মানে ওইখানে কোনো রকমের ক্রিয়েটর বাগারা থাকে না, ওইখানে কোনো রকমের ইনভাইটেড স্লট থাকে না, আনলিমিটেড স্লট থাকে, যেই কয়জন ইচ্ছা সেই কয়জন খেলতে পারবে। এবং সেই রকমের টুর্নামেন্ট হয়েছিল সেই 2021 সালের এফএফবিসি, এবং ওই এফএফবিসি আবারও এসে পড়েছে 2025 সালে। ফাইনালি এমন ভাবে এসেছে ভাই, পুরো টাস্কে গিয়ে গেছে। টাস করে হঠাৎ করে দেখি যে ফ্রি ফায়ার এফএফবিসির ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ভাই। যাই হোক গাইস, এই এফএফবিসি এটাতে তোমরা সবাই পার্টিসিপেট করতে পারবা। এই টুর্নামেন্টটার নাম দেখে বুঝে গিয়েছো যে বাংলাদেশের জন্য, মানে আমাদের সার্ভারে তো বাংলাদেশের পাশাপাশি নেপালও রয়েছে, কিন্তু নেপালের জন্য না, শুধুমাত্র এই টুর্নামেন্টে বাংলাদেশিরাই পার্টিসিপেট করতে পারবে, কিন্তু ওদের মোবাইল প্লেয়ার হওয়া লাগবে, পিসি প্লেয়ার হওয়া যাবে না। এখন এই টুর্নামেন্টটা যারা জিতবে তারা টোটাল মিলে দুইটা জিনিস পাবে। এক হচ্ছে প্রাইস পুল, যেটা হচ্ছে টোটাল মিলে 60 লক্ষ টাকা। আরেক হচ্ছে এফএফডব্লিউএস এ চান্স পাওয়ার সুযোগ, মানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ অথবা ওয়ার্ল্ড কাপ যেটা রয়েছে ওইটাতে চলে যেতে পারবে ওরা, মানে সেটা পুরো বিশ্ব মিলিয়ে হবে, শুধুমাত্র বাংলাদেশ না ভাই, অনেকগুলো কান্ট্রির সব থেকে বেস্ট স্কোয়াড গুলোকে নিয়ে তারপর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ অথবা ওয়ার্ল্ড সিরিজটা হবে। এবং ওইখানে ভাই এই 60 লাখ কিছুই না, ওইখানে বিশাল বড় প্রাইস পুল থাকবে, মানে কোটির উপরে, মানে কোটি টাকার প্রাইস পুল ওইখানে থাকবে। ওইখানে কোনো রকমে যেতে পারলে, যদি সব থেকে খারাপ পারফরমেন্সও করে, তারপরও কয়েক লক্ষ টাকা নিয়ে তো বাড়ি আসতে পারবে শিওর। আর আমাদের দেশে এতদিন ধরে গেমটা ব্যান থাকার কারণে অফিসিয়াল টুর্নামেন্ট ছিলই না, যার কারণে বেশিরভাগ মানুষ তোমরা অফিসিয়াল টুর্নামেন্ট কিভাবে হয় না হয় ওইটার ব্যাপারে জানোই না। এবং অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে যে এই টুর্নামেন্টে কোনো রকমের এন্ট্রি ফি দেওয়া লাগে কিনা। না গাইস, এইসব টুর্নামেন্ট মানে অফিসিয়াল যে টুর্নামেন্ট গুলো রয়েছে সেগুলো পুরোপুরি ফ্রিতে হয়, মানে তোমরা পুরোপুরি ফ্রিতে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবা এবং 60 লাখ টাকা জিতেও বাড়ি ফিরতে পারবা ভাই। এই টুর্নামেন্টের কোয়ালিফায়ার শুরু হতে আছে 9 তারিখ, মানে এই মাসেরই 9 তারিখে। হাতে একেবারে কম সময় রয়েছে, এর মধ্যে তাড়াতাড়ি করে স্কোয়াডটা গুছিয়ে নাও। আর অল্প কিছু সময় থাকার পরও এই টুর্নামেন্টের পুরো ডিটেলস কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে দেয়নি, খুব শীঘ্রই দিবে, তখন আরো প্রপার ভাবে এই টুর্নামেন্টটা তোমরা বুঝে যাবে। কিন্তু তারপরে হালকা পাতলা ডিটেলস আমি তোমাদেরকে আপাতত জানিয়ে দিই। এই যে এইখানে ছোটখাটো একটা ডিটেলস তোমরা দেখতে পারতেছো, ইন গেম কোয়ালিফায়ার শুরু হবে হচ্ছে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, মানে এই টাইমটাতে ইন গেম কোয়ালিফায়ার চলবে। এই টাইমটাতেই পুরো বাংলাদেশ সার্ভারে যত রকমের ই স্পোর্টস প্লেয়ার যারা তোমরা এই টুর্নামেন্টটা খেলতে যাচ্ছ সবাই রেজিস্টার করতে পারবে এই টুর্নামেন্টের জন্য। 9 তারিখে তোমাদের জন্য আলাদা একটা মুড টাইপের এই টুর্নামেন্টটা এসে পড়বে। এফএফবিসি অথবা এফএফসি নামের এই টুর্নামেন্টে আলাদা একটা মুড থাকবে। ওই মুডের ভিতরে তোমরা যখন যাবা তোমাদেরকে স্কোয়াড সিলেক্ট করতে বলবে, হয়তো কোনো একটা স্কোয়াডে ঢুকতে বলবে অথবা তোমার স্কোয়াডে কাউকে অ্যাড করতে বলবে। টোটাল মিলে 4 জন অথবা 5 জনের একটা স্কোয়াড মনে হয় তোমাদের রেডি করতে বলবে। ওই স্কোয়াডটা রেডি হওয়ার
এরপরে যে তোমরা ম্যাচ স্টার্ট করতে পারবা। আর স্টার্ট দেওয়ার পর পুরো বাংলাদেশ সার্ভারে তোমার মতো যারা যারা এরকম করে স্কোয়াড বানিয়ে স্টার্ট দিচ্ছে সবার সাথে একসাথে ম্যাচ পড়বে। এই 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তোমাদেরকে লিমিটেড অ্যামাউন্টের ম্যাচ বলে দিবে যে তোমরা টোটাল 8টা ম্যাচ খেলতে পারবা, তোমরা টোটাল 15টা ম্যাচ খেলতে পারবা, এরকম একটা অ্যামাউন্ট বলে দিবে এবং বলবে যে ওই 15টা বা 8টা ম্যাচের মধ্যে থেকে সব থেকে ভালো 5টা ম্যাচ যেই 5টা থাকবে ওই 5টাই তোমাদের পয়েন্ট টেবিলে কাউন্ট হবে। এখন পয়েন্ট টেবিল কিভাবে কাউন্ট হবে? এটা নর্মাল টুর্নামেন্ট খেলতে দেখেছি না এই স্পোর্টস প্লেয়ারদেরকে, যারা এক এক কিলের জন্য 1 পয়েন্ট করে পায়, ফার্স্ট হলে ধরো 20 পয়েন্ট পায় বা সেকেন্ড হলে ধরো 15 পয়েন্ট পায়, এইরকমই পয়েন্ট সিস্টেম উনারাও দিয়ে দিবে তোমাদের জন্য এবং ওই পয়েন্ট সিস্টেম অনুযায়ী তোমাদের সব থেকে বেস্ট 5টা ম্যাচ কাউন্ট করা হবে এবং ওই পয়েন্ট সিস্টেম অনুযায়ী তোমাদের সব থেকে বেস্ট 5টা ম্যাচ, টপ 5টা ম্যাচ আর কি কাউন্ট করা হবে এবং এর মধ্যে থেকেই টোটাল মিলিয়ে যত জন রয়েছে সবারটা কাউন্ট করার পরে যে 48টা স্কোয়াড শুধুমাত্র নেওয়া হবে, বাকি সবাইকে বাদ দিয়ে দেওয়া হবে এবং ওই পুরো বাংলাদেশের টপ 48টা স্কোয়াডের মধ্যে থেকে আবারও সিলেকশন চলবে। ওই সিলেকশনটা হবে হচ্ছে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট 1-এ একবার 30 মেতে যেটা হবে এবং আরেকটা হবে হচ্ছে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট 2-তে একবার যেটা 8 জুনে হবে এবং এই দুইটা কোয়ালিফায়ার বা সিলেকশনের পরে যে টোটাল মিলিয়ে থাকবে মাত্র 12টা স্কোয়াড এবং ওই 12টা স্কোয়াডকে নিয়েই গ্র্যান্ড ফাইনাল হবে যেটা 20 জুন, মানে এর পরের মাসের 20 তারিখে। ভাই কতটা তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে এবং ওই 12টা স্কোয়াডের মধ্যেই জিতে যাবে 60 লক্ষ টাকা। ভাই ফ্রি ফায়ার খাস করে কি একটা সারপ্রাইজ আমাদেরকে দিল দেখছো। আসলে পুরানো প্লেয়ার যারা ছিল, যারা আমাকে চিনতো অনেক আগে থেকে, মানে ইউটিউবে আসার আগে থেকে, তারা জানে যে ইউটিউবে আসার আগে থেকে আমি টুর্নামেন্ট গুলোতে অনেক বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতাম, টুর্নামেন্ট খেলতাম ওই টাইমে, মানে আমার এই টাইপের কম্পিটিটিভ জিনিসগুলো খুবই ভালো লাগতো, যার কারণে তোমরাও দেখেছিলে যে এই রিসেন্ট টাইমেও আমি টুর্নামেন্টে অনেক বেশি ফোকাস দিয়েছি। কিন্তু আনফরচুনেটলি যেহেতু আমি ফেস রিভিল করিনি, আমি ই স্পোর্টসে প্রপার ভাবে ঢুকতে পারবো না। কিন্তু ভাই তোমাদের জন্য বলবো গাইস, এইটার জন্যই কিন্তু মেইনলি তোমরা অপেক্ষা করছিলে, মাত্র অল্প কিছু দিনই তোমাদের হাতে রয়েছে। ভাই ফিফা ঠাস করে এইভাবে করে অ্যানাউন্স করে দিবে আমিও আশা করিনি, কিন্তু সময় সীমিত গাইস, এখনো তোমরা কাজে লাগাইতে পারবা। যারা যারা স্কোয়াড বানিয়েছো তারা তাড়াতাড়ি করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, তাড়াতাড়ি করে গ্রাইন্ডিং করো, তাড়াতাড়ি করে প্র্যাকটিস করো। আর যারা স্কোয়াড বানাওনি তাড়াতাড়ি করে খুঁজো, তাড়াতাড়ি করে প্রত্যেকটা রোলের একজন করে প্লেয়ার নিয়ে স্কোয়াড বানিয়ে ফেলো, প্রপার একটি স্কোয়াড, এবং তাড়াতাড়ি করে প্র্যাকটিস করে নিজের স্কোয়াডকে রেডি করে ফেলো। 9 তারিখেই কিন্তু আমাদের যুদ্ধটা শুরু হতে যাচ্ছে।